বিএনপি এমন বাংলাদেশ চায় যেখানে সবাই শান্তিতে বসবাস করবে, কোনো বৈষম্য থাকবে না, দলাদলি হানাহানি থাকবে না, ক্ষমতার অপব্যবহার কেউ করতে পারবে না। দেশের খেটে খাওয়া মানুষের আস্থা অর্জন করে আগামী নির্বাচনে বিএনপির ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের নেতৃত্বে বিপুল ভোটে জয়লাভ করে সরকার গঠন করবে। নওগাঁর নিয়ামতপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 46তম প্রতিষ্ঠা বার্ষিকী জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের শহীদদের রুহের মাগফিরাত কামনা, বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভাইস প্রেসিডেন্ট তারেক জিয়ার সুস্থতা কামনা করে উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে নওগাঁ জেলা বিএনপির সাবেক সহসভাপতি মোস্তাফিজুর রহমান উপরোক্ত কথাগুলো বলেন। রবিবার 2 সেপ্টেম্বর বেলা 4টায় নিয়ামতপুর সরকারি কলেজ মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক ইসাহাক আলী সরকারের সভাপতিত্বে ও নওগাঁ জেলা ছাত্র দলের সহসভাপতি ও নিয়ামতপুর উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক GM কাউসারুল ইসলাম রতনের উপস্থাপনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর কবির বাচ্চু, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মুখলিসুর রহমান, নুরুন নবী, নূহ আলম, নিয়ামতপুর সদর বিএনপি সভাপতি, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহমান সহ 8টি ইউনিয়নের বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পরে দেশের কল্যাণ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের শহীদের রুহের মাগফিরাত কামনা সহ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রোগ মুক্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সরকারকে সময় দিয়েছে, সব জায়গায় সংস্কার করে, নির্বাচন কমিশনের সংস্কার করে, নির্দলীয় নিরপেক্ষ সংস্কার করে আপনারা একটা সুন্দর সুস্থ নির্বাচনের ব্যবস্থা করেন, সময় দিয়েছে। সেই সময় মতো নির্বাচন হবে। তার আগে যারা কোনোদিন আমরা 16 বছর কিছু পাইনি, কেউ কোন দখল, কোন স্কুলে, কোন প্রতিষ্ঠানে অমুকে আগের যুগে টাকা খেয়েছে বলে কোন ছাড়া কোন আপনার শক্তি প্রয়োগ জোরপূর্বক কোথাও কারো উপরে কাউকে কোন শিক্ষক অমর্যাদা করবেন না, কথা দিয়ে যেতে হবে। 1 2 নম্বর হলো কোন টিপ নিয়ে মারামারি, কোন পুকুর নিয়ে দলাদলি, মনে করে সব তো লিয়ে নিল, কে নিল, কেউ না কেউ নিল, খবর আমাদের কাছে আছে, কিন্তু কেউ নিতে পারেনি। বাংলাদেশের জনগণের আগে দরকার ভোটের অধিকার, বাংলাদেশের জনগণের আগে দরকার আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশে সরকার গঠন করার আগে দরকার, ঠিক না বেশি? পুকুর নিয়ে মারামারি করা হবে, কেউ কোথাও যাবেন না, পুলিশ প্রশাসনকে সহযোগিতা করবেন, কাউকে কটাক্ষ করবেন না। জেলা আপনার উপজেলা প্রশাসনকে ইউনিভার্সিটি অখণ্ড পরিশ্রম করছে মানুষের ভালো করার জন্য, কাজ করার জন্য, তাকে সহযোগিতা করবে। দেশপ্রেমিক সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী, তারা যদি বাংলাদেশের মানুষের পাশে না দাঁড়াতো, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের দ্বারা আরো রক্তপাত হতো, ঠিক না বেঠি? দেশপ্রেমিক সেনাবাহিনীকে আমরা অভিনন্দন এবং তাদেরকে ধন্যবাদ জানাই, তাদের জন্য দোয়া করি। আপনারা তাদের পাশে সহযোগিতা করবেন, মনের প্রবোধ দেন। আমাদের প্রিয় নেতা কথা দিয়েছেন, যারা এখন দখলবাজি করবে, যারা এখন টেন্ডারবাজি করবে, যারা এখন দুর্নীতি করবে, যারা এখন মানুষের উপরে আঘাত হানবে, যারা মানুষকে কষ্ট দিবে, তাদের শুধু দল থেকে না, আগামী দিনে শাস্তির মুখোমুখি তাদেরকে করা হবে। সেই বাংলাদেশ আর চাই না, এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশের সকল নাগরিক দলমত নির্বিশেষে সবাই শান্তিতে ঘুমাতে পারবে, সবাই সুবিচার পাবে, তাহলে আমরা মরে যাব, আমাদের সন্তানেরা ভালো থাকবে। আমি আপনাদের কাছে বলতে চাই, সে আমাদের নেতার সেই আহ্বানে আমি সাড়া দিয়েছি এবং আপনাদেরকে সাড়া দেওয়ার জন্য অনুরোধ রাখবো।